নয়টা গ্রহণ করে দেখো কি বলছে, কি দুটো বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.020 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? এই অঙ্কটাও 8-এর দাগের অঙ্কর মতো। এখানে দেখো দুটো বইয়ের দামের অনুপাত কত? 2:5। মানে প্রথম বইয়ের দাম যদি 2 হয়, দ্বিতীয় বইয়ের দাম হবে কত? 5। প্রথম বইয়ের দাম 32.20 টাকা আছে, তাহলে দ্বিতীয় বইটির দাম কত? সেম আমরা এর আগে যেভাবে করলাম ওইভাবে অঙ্কটা করবো। চলো শুরু করা যাক। তো প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম। দেখো অঙ্কগুলোতে কি বলছে, প্রথম বইয়ের দাম কত? 2:5, মানে প্রথম বইয়ের দাম কত? 2, দ্বিতীয় বইয়ের দাম কত? 5 হলো। এবার দেখো লেখা আছে প্রথম বইয়ের দাম কত? 32.1। এই প্রথম বইয়ের দামের জায়গায় আমরা এটা বসাবো, কোনাকুনি গুণ করো, হয়ে যাবে। অতএব প্রথম বইয়ের দামের জায়গাতে যেটা লেখা আছে বা লিখে দিই, প্রথম বইয়ের দাম কত? 32.20 টাকা। তো দ্বিতীয় বইয়ের দাম যেতে থাকলো, যেহেতু নাই ওটা, টু বাই 5। তো এখানে কী হলো, কোনাকুনি গুণ করে দেবো, এইটা দিয়ে 2 দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে। অতএব বা দ্বিতীয় বইয়ের দাম 2 গুণিত এটা দিয়ে যদি এটা গুণ করি তো 2 গুণিত দ্বিতীয় বইয়ের দাম, আর কোনাকুনি এটা দিয়ে গুণ করলে এটা 32.20 ইন্টু কত? 5 হলো। এবার একই রকম করে আমরা করে নেবো, দ্বিতীয় বইটাকে দামটা এখানে, দ্বিতীয় বইটাকে এখানে রেখে দেবো, আর এই যে দুইটা আছে যেহেতু গুণের আকার আছে এর নিচে গিয়ে বসবে। তো বা দ্বিতীয় বইয়ের দাম 32.20 ইন্টু কত? 5, আর এই দুইটা নিচে চলে আসবে। তো এবার আমি কীরকম 2 দিয়ে এটাকে ভাগ করে নেবো, 2 1 2, তো 32কে ভাগ করে 16, 16 দিন 32, 10 মিনিট থেকে আলো 20কে ভাগ করে 10 গুণে 20 হয়ে গেল। এবার এটাকে আমরা গুণ করবো, 5×50.5 কত? 80। তোমরা যদি না পারো তাহলে এক্সট্রা তোমরা এইভাবে গুণ করতে পারো, কি 16.10কে 5 দিয়ে গুণ করলে দেখো 5 0, 5 একে 5, 5 6 30, 0 হাতে গেলে কত? 3, 5 একে 5, আর হাতে 3 8, 80.50 টাকা। অতএব দ্বিতীয় এর দাম হলো কত? আমাদের কত? 80.50 টাকা। উত্তর, এটা হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো আমরা এরপরে আমরা 10-এর দাগের অঙ্কটি করি। 10-এর অঙ্কটি কী বলছি দেখো, কি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি মানে আমরা যদি একটা বৃত্ত আঁকি এখানে করে, তো এই বৃত্তের পরিধি যেটা এটা, আর ব্যাসের অনুপাত, ব্যাস মানে পুরোটা 7, মানে পুরোটা পরিধিটা 22, এই যে এটা আছে এটা পুরোটা 22, আর ব্যাস পুরোটা এই লম্বালম্বি দাগটা এটা হলো কত? 7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত? কিন্তু এখানে দেখো একটা জিনিস, কি এটা 2 মিটার 1 ডেসিমিটার আছে, এটাকে আমরা হয় মিটারে করতে হবে অথবা আমাদেরকে ডেসিমিটারে করতে হবে। তো আমরা যদি ডেসিমিটার করি, আমরা জানি 2 মিটার 1 ডেসিমিটার মানে কত? 1 মিটার যেহেতু 10 ডেসিমিটার হয়, 1 মিটার সমান সমান কত হয়? 10 ডেসিমিটার। 2 মিটার সমান সমান কত হবে? 2 গুণিত 10, 20 ডেসিমিটার, আর 1 যোগ করুন 21 ডেসিমিটার। এটা আমরা আগে ব্যাসটাকে আগে একে একে করি। অতএব ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সমান 2কে আমরা জানি, আমি আগে বললাম কি 1 মিটার মানে কত? যদি 10 ডেসিমিটার হয়, তো 2 মিটার মানে 2কে 10 দিয়ে গুণ, আর এদিকে 1 ডেসিমিটার যোগ, 2 10 20 আর যোগ 1 দিয়ে কত হবে? 21 ডেসিমিটার। এবার আমরা ঠিক আগের অঙ্কটার মতো করব। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? তাহলে বৃত্তের পরিধি সমান বাই ব্যাসের অনুপাত সমান কত? 22/7 ধরবো, দিয়ে আমরা ব্যাসের জায়গাতে এটা বসিয়ে দেবো, বসিয়ে যাবে একই রকম। তো চলো অঙ্কটা করি। বৃত্তের পরিধি
বাই ব্যাসের দৈর্ঘ্য। অনুপাত কত আছে? এই দেখো 22/7, তখন উপরে 22, নিচে 7। এবার আমাদের কি আছে? ব্যাস দেওয়া আছে, দেখো ব্যাস দেওয়া আছে কত? 21 ডেসিমিটার। এই ব্যাসের জায়গাতে 21 বসবে, কোনাকুনি গুণ কোনো, ঠিক আগের অঙ্কটার মতো। তো বা বৃত্তের পরিধি নাই, তো বৃত্তের পরিধি থাকলো। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 21 বসে গেল, এদিকে 22/7। এবার আমরা কি করব? এর আগে অঙ্কগুলো কোনাকুনি গুণ, এটা কোনাকুনি গুণ। তো হলে কি হবে? এটা দিয়ে 7 দিয়ে এটা গুণ করলে 7 গুণিত বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কোনাকুনি গুণ করলে 21 গুণিত কত? 22। তাহলে আমাদের কি হবে? বা বৃত্তের পরিধি, এটাই গুণের আকার আছে, তো এটা বৃত্তের পরিধিটা থেকে যাবে, এই রেসাবটা নিচে গিয়ে বসে। যখনই আমরা জানি গুণের আকারে থাকবে, এটা পার্শ্বে গিয়ে বসে। তো বৃত্তের পরিধি সমান কত? 21/22, এই 7টা নিচে আসবে। 7 থেকে 7, 3 7 21। তো 22কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো কত? 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 66 ডেসিমিটার। 63 ডেসিমিটার। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো তোমার। এই অঙ্কটা এটাই বলেছে, কি বলেছে দেখো, বৃত্তের পরিধি কত? তোমার বৃত্তের পরিধি বেরিয়ে গেল কত? 66 ডেসিমিটার। এটা হলো অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে করবো। 11 অঙ্কটি বলছে আমাদের সপ্তম শ্রেণীতে যে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করি দেখি ও কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। অনুপাতে প্রকাশ করতে বলেছে, তার মানে আমাদের কী কী পাচ্ছি দেখো। প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীতে 150 জন, 90 জন। তো মোট ছাত্রছাত্রী সপ্তম শ্রেণী কত? 150 জন, তার মধ্যে উপস্থিত আছে কত? 90 জন। এটার অনুপাত করব। ষষ্ঠ শ্রেণীতে একই রকমভাবে আমরা করব। মোট ছাত্রছাত্রী 140 জন, তার মধ্যে অনুপাত আছে এতজন। তো এর অনুপাতিক ভাগার, উপস্থিত ছাত্রছাত্রী ভাগার, এর ভাগার বের করে তারপর আমরা ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে নেব, অঙ্কটা হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় তাই অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর অনুপাত কত আছে? মোট ছাত্রছাত্রী আছে কত? 150 জন, আর অংশগ্রহণ করেছে কত? এই দেখুন 90 জন। তো এটাই তো আমরা অনুপাতে প্রকাশ করি। তো 0 0 কেটে গেল, 3 3 9, 3 5 15, 5:3। অতএব এখানে আমাদের বলেছে কি অনুপাত প্রতি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে অংশগ্রহণকারী, অতএব অনুপাত দুটি যোগফল, অনুপাত দুটির যোগফল 5:3, যে কত হলো? 5 + 3 মানে কত? 8। তো যোগদানকারী অর্থাৎ সপ্তম শ্রেণীর অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর অনুপাতিক ভাগার কত হবে? এদিকে 3, এদিকে কত? 8, এত অংশ। এটা হলো একটা। তারপরে একই রকমভাবে সেম আমাদের অঙ্কটা আছে কি ষষ্ঠ শ্রেণীতে
140 জনের মধ্যে 80 জন, ওটারও কতজন অনুবাদ করছে ওটা বের করবো। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আবার ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর অনুপাত, দেখো ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী কত? 140 জন, অংশগ্রহণ করেছে কত? 80 জন। তার মানে এটার অনুপাত হবে কত? 140:80। 0 0 কেটে গেল, 2 দিয়ে গেলে 4 2 8, 7 গুণে 14, 7:4। তো অনুপাত দুটি যোগফল যোগফল 7 + 4 কত? 11। অতএব অংশগ্রহণকারী ষষ্ঠ শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর আনুপাতিক ভাগাহার দেখো এদিকে আছে কত? অংশগ্রহণ করেছে 4 জন, কতজন? 11 জন, মধ্যে 4/11 অংশ। তো এবার আমাদের অঙ্কটা বলছে প্রকাশ করে দেখি। এবার অঙ্কটা বলছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীর প্রতিযোগিতা বেশি। তো আমাদের দেখতে হবে প্রথম ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, প্রথম ক্ষেত্রে যেটা অংশগ্রহণ করেছে ছাত্র 3/8, দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছি আমরা সপ্তম শ্রেণীর ক্ষেত্রে পেয়েছি 3/8 অংশ, ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে পেয়েছি আমরা 4/11 অংশ। অতএব আমরা দুটো পেলাম, একটা হলো 3/8 আর একটা কত? 4/11। তো আমরা এবার কী করবো, কোনটা বেশি আছে আমরা ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে নেব। তো 3/8 আর 11 লসাগু হয় কত? এদিকে 8 আর 11 লসাগু হয় 88। তো 8 × 11 88। তো এবারে 3/8 4/11 আর এবার টুকে নেব। এই দেখো লসাগু কত হয়েছে? 88। 88কে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে কত পাবো আমরা? 11 পাবো। কত পাবো? 11। তো 11 দিয়ে দুটো গুণ, 3×11 33, 8×11 কত? 88। সেম প্রসেস এটাও 11 দিয়ে 88কে ভাগ করে 8 পাবো, তো 8 দিয়ে দুটো গুণ, 4 32, 8×11 88। আমাদের নিচে একই আনতে হবে, তো একই চলে এসছে। তার মানে কোনটা হলো? এটা বেশি আছে, এটা আছে কম। যেটা এর উপর 32 আছে এটা কত? সরি, এটার 33 আছে, এটা কত? 32 আছে। অতএব ষষ্ঠ শ্রেণীতে, অতএব যেহেতু 33:88 গ্রেটার দেন কত? 32 কত? 88। মানে এটার চেয়ে এটা বেশি। এটা মানে কত? আমাদের 33/88। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বেশি আছে। অঙ্কটা দেখো, অঙ্কটা ওটাই বলেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীর প্রতিযোগী বেশি। অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী অংশগ্রহণকারী প্রতিযোগী বেশি। তো এই হলো আমাদের অঙ্কটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো এই অধ্যায়ের আমরা শেষ অঙ্ক, অর্থাৎ যে অঙ্কটা আছে সেটা হলো কত নম্বর? 12 নম্বর অঙ্কটা আমরা করব। তো 12 নম্বর অঙ্কটা দেখো, বলছে কি দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং একটি সংখ্যার এবং সংখ্যা দুটির গসাগু যদি 13 হয়, সংখ্যা দুটি কী কী? এটা খুব সিম্পল অঙ্ক। তোমরা একটা জিনিস মনে রাখবা, কখনোই যদি দুটি সংখ্যার অনুপাত 5:7 বলে এবং গসাগু যদি 13 বলে, তার মানে কি এই দুটো থেকে গসাগু কাউন্ট, এই দুটো আর এই দুটোর মধ্যে যেগুলো মিলবে সেগুলো মিলেই কত? তো গসাগুটা হয় নাকি? মনে করো 6 আর 4, 6কে যদি ভাঙে 2 × 3, আর একটা 6কে ভেঙে কত হয়েছে? মনে করো 2 এর 3, আর 4কে ভেঙে কত হয়েছে? 2 2। এবার যদি গসাগু কত? 2 হয়, তাহলে সংখ্যাটা দুটো হবে কত? এবার যদি 3 অনুপাত কত? 3:2 হয়, তো সংখ্যা দুটোকে এটাকে একবার গুণ, এটা দিয়ে এটা গুণ।
তো এরকম তোমার মাথার মধ্যে মনে রাখবা কি দুটি সংখ্যার অনুপাত যদি 5:7 বলে এবং সংখ্যা দুটি গসাগুটি 13 বলা হয় তো প্রথমটাকে 13 দিয়ে গুণ, দ্বিতীয়টাকেও 13 দিয়ে গুণ, বাস সংখ্যা দুটো বেরিয়ে যাবে। তো অতএব সংখ্যা দুটির অনুপাত কি বলছে, সংখ্যা দুটির ফাইভ ইস টু সেভেন, গসাগু কত 13। অতএব সংখ্যা দুটি হবে এটাকে এটি দেখুন একবার 5 ইন্টু 13, আর একটা হবে 7 ইন্টু 13, 5 13 65, 7 13 91। তো এটা হবে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এই ছিল আমাদের 2.1 এর 7 দাগ থেকে 12 দাগের অঙ্কটি। যারা